المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رقيبا. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। এই মেঘাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে মানুষ নাকি, যে সময় মানুষ এতটাই মুসিবত আর বিপদের মধ্যে, যেহেতু রক্তে গোশতে মানুষ একটু পেরেশানি হইলেই তার চেয়ে বেশি পেরেশানি করে, এহেন পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ তাআলার ঘরে জামে মসজিদে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরাতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা তো বন্দেগী করবে একনিষ্ঠতার সাথে। রবিউল আউয়াল মাস শেষ অংশের দিকে আজকে রাসূল করিম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মোহাব্বত ভালোবাসা কোন ভাবে হওয়ার দরকার, দুইটা স্তরের আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। বাকি আল্লাহ তাআলা বলা এবং শোনা বুঝা উভয়কে মানার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এমন এক নেতার জীবন আদর্শিত, এমন একটি মডেল বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হায়াতের জিন্দেগির মধ্যে যাররা পরিমাণ কোনো ত্রুটি বিত্রুটি নাই, এমন একজন নবী, এমন একজন নেতা আমরা পেয়েছি। এই উম্মত বড় দামি উম্মত, কাল হাসরের ময়দানেও এই উম্মতকে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ বলি। এই উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। এই উম্মতের সম্মান, ইজ্জত আর মাকাম অন্যান্য নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদের উম্মতের তুলনায় অনেক বেশি। এর জন্য আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। কিন্তু এই খুশির জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অসংখ্য অগণিত পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে প্রেরণ করেছেন এবং সেই নবীদের অনুসারী উম্মত আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই নবীর শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, বরত্ব এত বেশি যা বলে শেষ করার না। ইবাদতের ক্ষেত্রে, পারিবারিক ভাবে, ধর্মীয় ভাবে, রাষ্ট্রীয় ভাবে, রাজনৈতিক ভাবে, অল এভরিথিং সাইড আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বাপেক্ষা সর্বদিক থেকেই তিনি অগ্রগামী ছিলেন। প্রতিটা স্তরে, কোন জায়গায়, বাল্যকাল থেকে শুরু করে শৈশবকাল, শেষ জামানার মদিনাতুল মুনাওয়ারার যেই বছরগুলো অতিবাহিত করেছেন, একদম একনিষ্ঠতার সাথে সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আনসার মুহাজির সহ কাফের, মুশরিক, বেদুইন, মুনাফিক সমস্ত লোক এক বাক্যে বিনা দ্বিধায় নবীজিকে ভালোবেসেছেন, কিন্তু সকলেই মানার চেষ্টা করেন নাই। সবাই যে রাসূলের অনুসারী হবে বিষয়টা এমন না। কারণ কি? রাসূলের অনুসারী ইত্তেবাউস সুন্নাহ হইতে গেলে তার একটা আলাদা মনোভাব, আলাদা একটা আকর্ষণ লাগে। রাসূলকে মহব্বত করে নাই কিসে? গাছ থেকে শুরু করে, মৎস্য থেকে শুরু করে সমস্ত মাখলুক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, মসজিদ যখন সংস্কার হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন ওটা স্থানান্তর করা হলো, মানুষ যেমন ক্রন্দন করে, যেমন শব্দ করে, ওই গাছ থেকে সেইভাবে শব্দ আসতেছে। এই অবস্থা দেখে নবীজি তাকে মহব্বত করলেন এবং বললেন, গাছকে উদ্দেশ্য করে বললেন, শোনো গাছ, তোমার জন্য আমি এমন দোয়া করলাম, তুমি মারা যাবা না, জীবিত থাকবা। তারপর ক্রন্দন বন্ধ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছ, আমার জান্নাতের মধ্যেও তুমি থাকবা, তুমি আর ক্রন্দন করো না। এই গাছ পর্যন্ত নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। নবীজির ভালোবাসা আগে চিনতে হবে। মানুষ যখন কোন জিনিস ভালোভাবে চিনতে পারে, তখন সেই জিনিস মানা তার জন্য সহজ হয়ে যায়।
আজকে রাসূলকে চিনলাম না, শুধু উম্মত বলে দাবি করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করেছেন, নবুয়াতের দায়িত্ব পালন করেছেন। নবুয়াতের দায়িত্ব পালন করতে যে কত বাধা বিঘ্নতা, কত সমস্যার সম্মুখীন হয়েছেন, প্রতিটা স্তরে প্রতিটা পদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। নবীজি ধৈর্য ধারণ করেছেন, অধৈর্য হন নাই, সবর করেছেন। আর আমাদের জিন্দেগি বেসবরই জিন্দেগি, ধৈর্য নাই, ধৈর্যহীন, ধৈর্য হারা হয়ে যায়। হাদিসে পাকের ভিতরে আসছে আস-সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যে ধৈর্য ধরল ধৈর্যর বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করলো। পারিবারিক ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস খুলে দেখেন, সারাদিন রিসালাতের তাওহীদের দাওয়াত দিতে দিতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় বাড়িতে প্রবেশ করেছেন। বাড়িতে এসে দেখছেন ঘরে রান্না কমপ্লিট হয় নাই, কোনো বিচলিত, কোনো গালমন্দ করেন নাই, কোন রকম রাগ করেন নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার রান্নার কাজে সহযোগিতা করেছেন। শুধু রাসূলের অনুসারী, নিজেকে রাসূলের ভক্ত করে আশিক দাবি করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শ্রান্ত অবস্থায় যদি পরিবারের ভিতর আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জানদেরকে যদি রান্নার কাজেও যদি নবীজি সাহায্য করে থাকে, সহযোগিতা করে থাকে, তাহলে আমাদের কি করার দরকার? আমাদের যে অবস্থা, কতটুকু সুন্নাত আদায় করি। নবীজি স্ত্রীকে ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন, খাবারের ভিতর যদি ত্রুটি বিত্রুটি হয়ে যায়, খুব খেয়াল করে বুঝবেন নবীজির পারিবারিক জীবনটা কেমন ছিল আর আমাদের জীবনটা কেমন। প্রতিটা ঘরে দেখবেন, প্রতিটা মহল্লায় পাড়ায় শুধু ডিভোর্স হইতেছে, স্ত্রী চলে যেতেছে, স্বামীর ঘর করতেছে না। কারণ স্বামীর যেই ভালোবাসা, স্বামীর যে ইজ্জত মাকাম সম্মান দেওয়ার দরকার, আপনি স্ত্রীর সেই সম্মান দিচ্ছে না, আর স্ত্রীও আপনাকে সেইভাবে সম্মান করতেছে না। একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, শুধু নিতে চাবেন এটা কিন্তু হবে না। আপনি কি কখনো, আল্লাহু আকবার, এই আদর্শ, এই আখলাকগুলো নবীজি শিখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের প্রশংসা করেছেন, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের খাবারের প্রশংসা করেছেন। খাবারে যদি কোনো ত্রুটি বিত্রুটি হয়েছে, খাবারের আয়েব দোষ ত্রুটি ধরেন নাই, বরং বলেছে তোমার হাতের রান্না যে কত সুস্বাদু দেখবেন। আর মা বোনদের যদি প্রশংসা করা হয় তাহলে ওরা আরো বেশি প্রশংসিত হয়। প্রশংসা করা, আর আমরা প্রশংসা তো দূরের কথা, নুন আনতে যদি পান্তা পোড়ায়, একটা কথায় বলে যে একটু যদি ঝাল বা একটু লবণ কম হয়ে যায়, মাশাআল্লাহ, ওই দিন কিয়ামত পুরো ওই ঘরের ভিতর কায়েম হয়ে যায়। কি করে হবে? নবীজির আদর্শ কি? আপনি ঘরে যখন ঢোকেন, ঘরের প্রেসিডেন্ট ঢুকতেছে, স্ত্রী বিনয়তা আনন্দ পাবে কি? দোয়া ইউনুস এমনিতেই পড়া শুরু করে দেয়, জালিম আজকে ঘরে ঢুকতেছে, আমার কি হবে না কপালে আল্লাহই ভালো জানে। আপনি সেই ব্যবহার দেখাচ্ছেন না। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে গ্লাসে ঠোঁট লাগে পানি পান করতে, নবীজি নিয়ে ওইখানে ঠোঁট লাগায় পানি পান করছেন। সুবহানাল্লাহ। আর আমরা
গিলাসে পানি খেয়েছে, বলছে আগে ধুয়ে তারপরে দাও। নবাবজাদা সিরাজউদ্দৌলা। এতটা ইগো নিয়ে চললে হবে না, বরং বিনয়তা থাকতে হবে, আখলাক থাকতে হবে। দেখবেন আপনার স্ত্রী আশেপাশের মা চাচিদের আপনার প্রশংসা করবে যে আল্লাহ তাআলা আমাকে একটা নিয়ামত দান করেছে। কিন্তু আমাদের অবস্থা কি? চিন্তা করি সারাদিন অক্লান্ত। আসলে বাস্তব, আপনি কষ্ট করেন কর্মস্থানে, আল্লাহ আপনাকে তো ওইটাই পাঠিয়েছে। আপনি কর্মস্থানে কষ্ট করে আয় উপার্জন করে বাজার ঘাট নিয়ে আসবেন, আপনার বিবি আপনার পরিবার বর্গরা রান্না করে সবাই পরিবেশন করে খাবে। কিন্তু তার মানে এই না আপনি ক্ষমতা পেয়ে তাদের সাথে দুর্ব্যবহার করলেন, অশুভ আচরণ করলেন। এর দ্বারা কখনো কঠিনকালে একটা পরিবারের ভিতর, একটা ঘরের ভিতর শান্তি আসতেই পারে না। সম্মানিত উপস্থিতি, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিকভাবে শিখিয়েছেন কেমন ভাবে তোমাদের পরিবারের বর্গদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, তাদের সাথে কেমন চলতে হবে। মা বোনরা এমনি একটু প্রশংসা করলে বড় খুশি হয়। আপনি মাঝে মাঝে কৌশল অবলম্বন করবেন, দেখবেন আপনার ঘরের ভিতর জান্নাতের একটা সুঘ্রাণ, একটা শান্তির অফুরন্ত নাজার নিয়ামত ঘরের থেকে উদ্ভাসিত হবে। কিন্তু আপনি কি করতেছেন? ঘরের ভিতর ভালো ব্যবহার করতেছেন না। এবার শুধু তাই না, সমাজের ভিতর দেখা যায় স্বামী স্ত্রীর ঝগড়া সন্তান ইনক্লুড করতেছে, সেটাকে নিজে সেভ করতেছে। পরবর্তীতে সন্তান বড় হয়ে এবার পিতামাতার সাথে ঝগড়া করতেছে। কথা ঠিক না ঠিক ভাই? এরকম চলতেছে। কিন্তু এরকম হওয়া সমীচীন না, এটা ইসলামী আদর্শ না। ইসলামী আদর্শ তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা দেখাই দিয়েছেন। তারা একটা বাচ্চা যখন কনসেপ্ট হয়েছে, সাথে সাথে তারা নিজেরা সংযত হয়ে গেছে। তারা দোয়া শুরু করে দিয়েছে যে আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা আওলাদ দিও যে অনেক বড় বুজুর্গ হইতে পারে, একজন ভালো মাফের আলেম হইতে পারে। তারা সেই সময়তে প্ল্যানিং করে। মুহতারাম হাজিরিন, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগির ভিতর দিয়ে আমাদের জীবন আদর্শে আদর্শিত হওয়া, এটা হচ্ছে মূল বিষয়। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ভাবে আসতে পারে? একটা দুইটা দিক থেকে আছে, একটা সিরাতে আর একটা সূরাতে। তার সমস্ত আদান প্রদান কার্যকলাপগুলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চলতেন, কেমন বসতেন, কেমন হাঁটতেন, কেমন খাইতেন, কেমন ঘুমাইতেন, কেমন ইবাদত করতেন, এই অল এভরিথিং সাইড, এটাই হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের একটা নমুনা। আজকে আমার চলা, আমার বলা, আমার খাওয়া, আমার ঘুমানো সব কিছু নিজের মডেলিং এর উপর চলতেছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে খেতে বলেছেন সেটাও আমরা অনুকরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাওয়া এটা আল্লাহ তাআলার হুকুম। তোমার শরীরের প্রোটিন শক্তি যোগানোর জন্য তোমার খাবার খেতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই খাবার খাওয়ার আগে আমার কিছু নিয়ম কানুন আছে। গরুটিও খায়, অন্যান্য জীবজন্তু প্রাণী তারাও খায়, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ খাবার খাবে তো তার খাবারটা ইবাদত হবে। আল্লাহর বান্দা বান্দি যখন কোন খাবার খাইতে যাবেন, খাওয়ার আগে রিজিক যখন তার সামনে চলে আসবে,
সাথে সাথে সে নিয়াত করবে, আল্লাহ আমি এই খাদ্য খাওয়ার উপযুক্ত ছিলাম না, তুমি আমার জন্য বাজেট করেছো, এর জন্য আমার সামনে খাবার চলে আসছে, রিজিক চলে আসছে। এই খাবার খেয়ে আমার শরীরে যতটুকু শক্তি হবে, আমার শরীর যতটা সতেজতা হবে, এই শক্তি সামর্থ্য দিয়ে আমি তোমার রাহে তোমার জন্য ইবাদত বন্দেগী করব। এই শরীরের শক্তিটা আমি কোনো রকম খারাপ কাজে ব্যয় করব না। মনে মনে এই নিয়াত করতে হবে। কিন্তু আমাদের কি, খাবার তো আমরা খাই, খাওয়ার পর বলি আজকে টেস্ট হইল না, নাউজুবিল্লাহ, টেস্ট হইল না, অমুক হইল না, আর খাবার এত অপচয় করে, এত অপচয় করে। আল্লাহ মাফ করুক, কোনো অনুষ্ঠানে যদি দেখা যায় যে খাবার অপচয়, মানুষে খাইছে না গরু ছাগলে খাইছে আল্লাহ ভালো জানে, খাবার অপচয় করা যাবে না। এই যে আজকে একটা সিরাতে মুস্তাফার একটা দেখতেছিলাম, হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের কিসরা, পারস্যের সম্রাট, সে দাওয়াত করেছে যে কিছু ওই মুসলমানদেরকে দাওয়াত করে খাওয়াবেন একটা বিষয় নিয়ে। দস্তারখানা ব্যবস্থা করেছে যে মুসলমান দস্তারখানায় খাবার খায়। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খাবার খাওয়ার সময় এক লোকমা খাবার পড়ে গেছে, এমন সময় তার রাসূলের সুন্নাতের কথা মনে পড়ছে। কোন রিজিকের ভিতর আল্লাহ তাআলা বারাকা রাখছে, কোন রিজিকের ভিতর আল্লাহ তাআলা মানুষের শক্তি রাখছে, এবং কোন রিজিকের ভিতর যে বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, এটা চিন্তা করে তোমরা খাবারকে ফেলে দিও না, বরং খাবার পড়ে গেলে সেটা উঠিয়ে খাও। এর জন্য দস্তারখান এটা বিছায় খাওয়া সুন্নাত। উনি যখন খাবার উঠাইতে গেছেন, পাশের থেকে এক সাহাবী একটু গুতা দিয়ে বলতেছে, এখন উঠানোর দরকার নাই, এই মজলিসের ভিতর মুসলমানদের প্রতি একটা হেয়পূর্ণ হবে যে তারা উঠাই খায় অমুক। তখন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো সর্বদা সর্ব অবস্থায় সব জায়গায় মানতে হবে, এখানে একটা সম্ভ্রান্ত জায়গা, এর জন্য এখানে মানা যাবে না, মানতে পারবো না, বিষয়টা এমন না। আমার এখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইহতিমাম করতে হবে। তো সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা সুন্নাতের উপর এতটা উঠছিলেন যে শতভাগ তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনেছে। তাদের লিবাস পোশাক ছিল সেরকম, তাদের কাপড়গুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাপড়গুলা পরিধান করতে বলেছেন, তারা সেই জাতীয় কাপড়গুলা পরিধান করতেন। প্রতিটা মানুষ দুনিয়ার বুক থেকে বিদায় নিবে, এটাই বাস্তবতা, স্বাভাবিক। দুনিয়ায় আমরা স্থায়ীভাবে থাকতে আসি নাই, একদিন এই জীবনটাকে শেষ করে আখিরাতের পথ পাড়ি দিতে হবে। দুনিয়ার হায়াতের জিন্দেগি বড় সংকীর্ণময় জিন্দেগি। এই জিন্দেগিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে তার নৈকট্য হাসিল করে তারপর পরকালে গমন করতে হবে। কেউ যদি তার মন মতন, কেউ যদি তার মত মতন তার জীবন আদর্শ গঠন করে, নিঃসন্দেহে সে গুমরাহিতা বা পথভ্রষ্টতা হবে, এতে কোনো সন্দেহ নাই। এর জন্য আমার মন মতন মত মতন চলার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে তার চলা, বলা, খাওয়া, ঘুমানো যে বিষয়গুলো আছে, এটা কোরআন এবং হাদিস অনুযায়ী পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলার চেষ্টা করা। সিরাতের মধ্যে আপনার মুখের মধ্যে দাড়ি রাখতে হবে, এটা বহুত বড় সুন্নাত। শুধু সুন্নাত কোন পর্যায়ের সুন্নাত? কিছু আছে ফরজিয়াত, কিছু আছে ওয়াজিবাত, কিছু আছে মুস্তাহাব। এই দাড়ি রাখা এটা ওয়াজিবাতের সুন্নাত। সুন্নাত নবীজির জীবন আদর্শ, কিন্তু এটা ওয়াজিব পর্যায়ের সুন্নাত। কিন্তু আজকে দেখুন
আজকে আমাদের সমাজের মধ্যে রাসূলের সুন্নাত নিয়ে ইনকার করা হয়, ইনসার্ট করা হয়, কিন্তু আমরা এটা কখনো উপলব্ধি করি না। একজন সে সুন্নাত মানতে পারে না, এটা তার ব্যর্থতা, তার কমখামি, তার অক্ষমতা, তার দুর্বলতা। কিন্তু সুন্নাত নিয়ে যদি ইনকার করা হয়, সুন্নাত নিয়ে যদি অবমাননা করা হয়, তার কিন্তু দ্বিগুণ শাস্তি, বরং সে বেঈমান হয়ে যায়। সুন্নাত মানতে হবে, এটা সমীচীন, এটাই রাইট। কিন্তু সুন্নাত নিয়ে যদি কেউ টিটকেরি করে, ইনকার করে, তাহলে এটা কিন্তু সাথে সাথে সে ঈমান তার দূরীভূত হয়ে যায়। এর জন্য মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া, তার বিশেষ করে পরকালে হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া একটা বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। কিন্তু সেখানে শাফাআত পাইতে গেলে তো আমার লিবাসে, আমার পোশাকে, আমার সিরাতে, আমার সুরতে রাসূলের মোহাব্বত, ভালোবাসা, তার ইনফান, তার আদর্শ, এটা তো দেখাইতে হবে। এখন মুসলমান এমন ভাবে চলতেছে, যদি আল্লাহ না করুন, যদি আপনার কাছে যদি আপনার নামটাও না থাকে, এমন জায়গায় আপনি মারা গেলেন, কেউ চেনে না, আপনার লিবাসে, পোশাকে বোঝা যাইতেছে না আপনি মুসলিম না অমুসলিম। একজন মুসলমানের কিছু ইউনিফর্ম থাকে, দেখলে বোঝা যায় এটা মুসলমান। কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকে, বিশেষ করে বেজাতি, বেধর্মীরাও মুখে বড় বড় দাড়ি রাখতেছে। কারণ কি? কিছু কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো তারা রাখে না। আবার দেখা যায় যে মুসলমানের অনেক আল্লাহর বান্দা আছে যারা বয়স হয়ে গেছে, কিন্তু এখনো দাড়ি রাখতে পারতেছে না, যে কোনো কারণবশত তারা রাখতে পারতেছে না। তাদের উদ্দেশ্য করে বলি, ভাই, আজকে আমার এই মসনদ থেকে না, প্রতিটা মসনদ থেকে রাসূলের মোহাব্বত, ভালোবাসা অর্জনের লক্ষ্যে দাড়ির ব্যাপারে বলেন না এমন কোন ওয়াজিন, এমন কোন খতিব, ইমাম নাই। এক একজন এক এক ভাবে বলতেছে। আপনি মারা যাবেন, আপনাকে কবরে দাফনস্থ করা হবে, ওখানে 3টা কোশ্চেন হবে। একটা লাস্টের যে কোশ্চেনটা, আমার নবীকে, তোমার নবীকে, নবীজির প্রতিচ্ছবি ধরা হবে। যদি তোমার ভিতর রাসূলের মোহাব্বত, রাসূলের আশিক না হয়ে থাকো, তুমি নবীজিকে চিনতে পারবা না। আর ওই না চেনাতেই তোমার জন্য ওই কবরে পানিশমেন্ট শুরু হয়ে যাবে। শুধু তাই না, হাসরের ময়দানে যখন মানুষ শুধু ইয়া নাফস, ইয়া নাফস বলতে থাকবে, এই পরিস্থিতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করবেন, সুপারিশ করবেন, তোমাকে যদি তোমার সিরাতে, তোমার সুন্নতের মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান, তুমি আমার উম্মত না, তুমি আমার থেকে সরে যাও। ওই কঠিন পরিস্থিতির মধ্যে যদি আমি ধরা খেয়ে যাই, পাকড়াও হয়ে যাই, আমার জাহান্নামের ফয়সালা ছাড়া কোনো উপায় হবে না। কিছু তো থাকতে হবে। একটা মানুষ পরীক্ষায় 33-এ পাস, কিন্তু 3 পায়ে আর পাই নাই। এখন বলেন ওই এক্সামিনার ওরে 33 কি করে বানাবে? হয় 28 পাইছে, এর জন্য তাকে প্লাস দিয়ে 5 দিয়ে 33 দিয়ে পাস বানাই দিয়েছে। আর আপনি 3 পেয়ে বসে আছেন, ওই এক্সামিনার কিভাবে আপনাকে 33 বানাবে? এর জন্য আমার কিছু তো থাকতে হবে, আমার কিছুই নাই, পুরো ফাক্কা। এর দ্বারা তো রাসূলের শাফাআত, রাসূলের সুপারিশ, এটা তো পাওয়া সমীচীন না। এর জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ায় আমাদের জীবন যেইভাবে চলুক না কেন, দেখবেন আল্লাহ তাআলা এই দাড়ি রাখার মধ্যে, এই পাঞ্জাবির মধ্যে, টুপির মধ্যে যে কত বরকত রাখছে। দেখবেন অচেনা ব্যক্তি, আগন্তুক ব্যক্তি আপনাকে দেখে সমীহ প্রদর্শন করে, আমাদের ইসলামিক মাইন্ডে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম।
অর্থ কি? আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুক। আর সে বলে ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কিন্তু আপনার ভিতর যদি এরকম অবস্থা না থাকে, কেউ সালাম দিতে গেলেও তো চিন্তা করবে বেচারা মুসলমান নাকি অন্য জাতি। এর জন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের ব্যর্থতা সেটা কি, সমাজের যে কোনো কারণবশত যে কোনো ভাবে আপনি আজকে মানুষ, বিশেষ করে যারা দিনের উপর চলে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় এক ইজ্জতের মাকামের জিন্দেগি দান করেন এবং মারা যাওয়ার পরও এক ইজ্জতের অফুরন্ত নাজান নিয়ামতের জিন্দেগি। আল্লাহর ওয়াদা, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমলে সালেহ করবে। আরে ভাই, দাড়ি রাখা আমলে সালেহ। আপনি খাবার খাইবেন বিসমিল্লাহ বলে খাবার খাওয়া, এবং সুন্নাত মাফিক খাবার খাওয়া, সুন্নাত মাফিক ঘুমানো, সুন্নাত মাফিক চলা, সুন্নাত মাফিক বসা, সব কিছুর ভিতর আল্লাহ তাআলা ইবাদত রেখে দিয়েছে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর যা মন চাইলো তাই করলাম, এটা ইবাদত না। 4 স্তরে আমার আপনার সবারই চলতে হবে, 4টা লাইনে। এদের থাকা খাওয়া, যে আমাদের মৌলিক যে চাহিদাগুলা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আরে ভাই এগুলো তো জরুরত। পানির উপর দিয়ে নৌকা চলবে, যেমন নৌকার সাথে পানির একটা গুড রিলেটিভ কালেকশন। আপনার মৌলিক চাহিদাগুলা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো মৌলিক, এগুলো তো অটোমেটিকলি ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কেন আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, এইটাই যদি আপনি ভুলে যান, তাহলে তো বিপদ অবশ্যই চলে আসবে। ওই বিপদ থেকে আমাকে পরিত্রাণ নিষ্কৃতি কেউ দিতে পারবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমাদের জীবনটাকে গঠন করতে হবে। রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত, তার আন্তরিকতা, আমাদেরকে এটা আসতে হবে। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া না দেখায়, ইহসান না করে, রহম না করে, আল্লাহ তাআলা তার উপর রহম করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় হয়েছিল যখন মক্কাতুল মুআজ্জামা থেকে যখন বিদায় নিয়ে চলে যাইতেছে, শুধু বারবার মক্কার দিকে তাকাইতেছে। আরে মক্কা, আজকে আমার জন্মভূমি, আমার নিকটস্থ, আমার আত্মীয় স্বজন আজকে আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ডার ক্রস করতেছেন, নবীজি শুধু মক্কার দিকে তাকাইতেছেন আর চোখের থেকে দরদর করে পানি ফেলতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা গেলেন। সেখানে আনসাররা সর্বদিক থেকে তাকে সাহায্য করলেন এবং সোনার মদিনায় রূপান্তরিত করলেন। মক্কাকে যখন বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার সময় নবীজি ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারতেন। অন্যান্যরা, আবু জাহাল তার ছেলে তো পালায়ন করছে, আমি যে আকাম কুকাম অপকর্ম করছি, আমারে পাইলে কয় টুকরা করবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তা আমিও জানি না, পালায়ন করছি। নবীজি কি বলছেন? আজকে কারোর উপর কোনো অবিচার করা হবে না, আজকে যে ক্ষমা চাবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। কেমন নবী ছিলেন, রহমাতুল লিল আলামিন ছিলেন, আমরা কখনো চিন্তা করিনি। যিনি কখনো কোন সময় কোন অবস্থাতে কারোর প্রতি কোন রকম হিংসা
বিদ্বেষ এগুলো তো করেন নাই, বরং ইনসাফ শিখিয়েছেন, ইহসান শিখিয়েছেন, যাতে উম্মত ইহসানের মুআমালা করতে পারে। নবীজি এই আদর্শে আদর্শিত হইতে গেলে আমাদের এগুলো অনুকরণ করে চলতে হবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাশী যখন তাকে শহীদ করলো, পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করলো, কিন্তু নবীজি বললেন, ওয়াহাশী তুমি আমার সামনে বসবা না, কারণ তোমাকে দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। তুমি ইসলাম গ্রহণ করছো, আসলিম তাসলিম, আত্মসমর্পণ করছো, সারেন্ডার করছো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, আমার কষ্ট লাগে, তুমি একটু এমন জায়গায় যে আমার চোখে যেন তোমার চোখ না পড়ে। তারপর নবীজি কোন রকম প্রতিশোধ নেন নাই। প্রতিশোধ তো নেওয়া এটা তো শয়তানের খাসলাত। আপনি ক্ষমা করে দেন, দেখবেন যে ক্ষমার মতন সিফাত গুনাগুণ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার ইজ্জতের মাকাম তত বাড়ায় দিবে। এর জন্য মুহতারাম হাজিরিন, আজকে দেখেন সমাজের ভিতর কি চলতেছে, প্রতিহিংসা, প্রতিদ্বন্দ্বিতা এত অতিরঞ্জিত, অধিক মাত্রায় বলে শেষ করা যাবে না। নিজের ক্ষতি হয়ে যাইতেছে, তারপর আরেকজনের ক্ষতি করে, এগুলো তো জাহালাত। ওই মূর্খের যুগে ওসিয়াত করে যাইতো যে আমি তো পারলাম না বাবা, তুমি ওর বাসটা কঠিন আকারে মাইরে দিও, এইভাবে নসিহত করে যাইত। কিন্তু আমি যদি ক্ষমা করে দিই, আমি যদি ক্ষমা করি, আল্লাহ তাআলা মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, একজন মুসলমানকে আমি যদি ক্ষমা করে দিই, তার দোষ ত্রুটি আমি যদি ক্ষমা করে দিই, আল্লাহ চাহে তো কিয়ামতের দিন আল্লাহ আমার গুনাহকে গোপন করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলি। সেটা তো হিসাব করি না, বরং যদি তিল হয় সেটাকে যদি তাল বানায় যদি প্রকাশ করা যায়, আমি গেইনার, আমি আজকে বড় একটা কাজ করে দিয়েছি, একজনের আসুলা বাট ঝাইরে দিস, এমন হইলে তো না। মুহতারাম হাজিরিন, সমাজের ভিতর অনেক কিসমের মানুষ বসবাস করে। আজকে আপনি একজন মুরব্বী, তার সাথে কেমন ভাবে কথা বলতে হবে এই আদর্শই শেখেন নাই। আপনি কি আদর্শ শিখছেন? আপনি একটা পশু, আর আপনার ভিতর কোনো ডিভাইডেড নাই। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। নবীজি বলতেছে সে আমার উম্মতই না। আজকে ছোটদেরকে আদর, স্নেহ, সোহাগ, মমতা দিয়ে তাদেরকে আমরা বড় করতে পারছি না, বরং তাদের সামনে এমন অসৎ আর অশোভনীয় কার্যকলাপ করতেছি, ওই দেখে ও চিন্তা করে আমি তো বড় ভাইয়ের সঙ্গে পারবো না, তো এমন একটা কথা বলে দৌড় মারবো যাতে ওনার মান সম্মান ইজ্জত যায়। সে সেইভাবে কার্যক্রম চালায় যাইতেছে। একজন মুরব্বী, তার সামনে স্মোক খাইতেছে, কেমন যেন ধোঁয়াটা তার মুখের উপর মেরে দিতেছে। এই হচ্ছে সমাজের দুরবস্থা। এইগুলো সংশোধন কখন হবে? যখন আমার ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসবে, আমার ভিতর বিনয়তা আসবে, আমার ভিতর নম্রতা আসবে, আমার ভিতর আখলাক আসবে, তখন দেখবেন এগুলো সব কিছু সমাজের থেকে একদম দূরীভূত হয়ে যাবে, আর সমাজের ভিতর অসৎ মানুষ খুঁজে পাওয়া যাবে না। এক জামানায় যখন নাকি মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতো না, যে যুগের কথা আল্লাহ কোরআনের ভিতর বলছেন, জাহিলিয়া যুগ, এই যুগের মানুষগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতে সংস্পর্শে এসে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। মা বোনদের ইজ্জত আমরুকে এমন ভাবে সেফ করছে, হেফাজত করছে। মরুভূমি দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে যাইতেছে, একজন যুবক তাকে মা সম্বোধন করতেছে, খালাম্মা সম্বোধন করে তার ইজ্জত আমরুর হেফাজত করেছেন।
এটা এমনিতে আসে নাই, এটা একটা মেহনত, একটা কুরবানির পর আল্লাহ তাআলা এই সমাজ আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছে। আমরা অনেক সময় বলি তখনকার জামানায় কি ছিল, কন্যা সন্তান জীবিত পুঁতে ফেলতো। কিন্তু ও মুসলমান, তুমি কি এতটুকুন খেয়াল করো না, তোমার সমাজের, তোমার আখলাক, তোমার ক্যারিট প্রবলেম এমন অতিরঞ্জিত অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তখন মানুষ কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো কিন্তু নাবালিকাকে ধর্ষণ করতো না। তুমি এমন একটা সমাজ, এমন একটা পরিবেশ উপহার দিয়েছো যেই সমাজে নাকি নাবালিকা, ছোট ছোট বাচ্চাকে মানুষ ধর্ষণ করতেছে, পেপার পত্রিকা পাওয়া যাইতেছে। আজকে জাহিলিয়া যুগকে হার মেনে ফেলেছি বর্তমান যুগের ইয়ং জেনারেশন বা অল এভরিথিং সাইড। এক একটা মানুষ তার আখলাককে এতটা নোংরা আর গান্দা নষ্ট করে ফেলছে। এই নোংরা আর গান্দা নষ্ট আখলাককে পরিবর্তন আনার জন্য একটাই রাস্তা, একটাই মিশন, সেটা হচ্ছে রাসূলের জীবন আদর্শে আদর্শিত হওয়া। মুহতারাম হাজিরিন, এর জন্য আমাদের হায়াতের জিন্দেগি ক্ষণস্থায়ীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ কেমন ছিল, তিনি কেমন ভাবে চলতেন ফিরতেন, সেটা যদি আমরা অনুসরণ আর অনুকরণ করে চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা সমাজের থেকে সমস্ত রকম অশোভনীয় এবং অসৎ কাজ সব দূরীভূত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন।